গোয়া ট্যুর মোটামুটি ভালোই চলছে, টুপিটা উড়ে যাচ্ছে। একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। পকেটে কিছু নিয়ে নিন পয়সা, আর নিজের যদি বাইক থাকে সেই বাইকেতে পয়সা। টোটাল গোয়া ট্যুর করুন, সুন্দর লাগবে, কারণ জান্নাতে ভাই, গোয়াতে জান্নাত। बहुत तेज हो रहा है। টুপিটা উড়িস না ভাই, টুপি উঠলে টাক বেরিয়ে যাবে, টাক বেরোলে কিন্তু সেন্টিগ্রেড হয়ে যাবে। গজব বেইজ্জতি है। গোয়াতে জান্নাত, শুধু দেখে যাও দেখে যাও। বাবা কেমন লাগছে? কার কাছে শুনছি? মার কাছে মাসে বাড়ি যে গোয়াতে অন্তত কত বছর হয়ে গেল? টোটাল 15 বছর। 15 বছর এই গোয়াতে, গোয়ার বিভিন্ন প্রান্তে ঘুরেছি। শুধু যে এইখানে তাই নয়, পাঞ্জি ভাস্কো, পাঞ্জিতে আমিও গেছি, ভাস্কো। মোটামুটি গোয়া আমার কম বেশি ঘোরা আছে এর আগে, আবার নতুন করে ঘুরছি, এক্সপিরিয়েন্স বাড়ছে। আরেকবার বলো ব্রিজটার নাম চলে গেছে। মোবার ব্রিজ, ব্রিজ না মোবার ব্রিজ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা পৌঁছে গেছি বিচে, আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। আর সমীরবাবু রয়েছে সাথে। কি বিচটার নাম আর একবার বলো? মোবারেক, মোবার, এমওবিআর, মোবার। আর এইদিকে সব কিন্তু কাজু গাছ সব। আর গোয়ায় হচ্ছে ফেমাস একটা, সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু শাল্টু বিক্রি হয় নাকি? হ্যাঁ, লাইসেন্স ব্ল্যাকেও বিক্রি করে কম বেশি। তো যাই হোক, শান্টু ফান্টুর দিকে যাচ্ছি না, আমরা প্রায় চলে এসেছি বিচের কাছে। প্রচণ্ড গর্জন, এটা হচ্ছে ফেমাস একটা বিচ, কিন্তু বিদেশিদের কি দেখা পাবো? কন্ট্রোল। এখন ভাই পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কি দেখা পাবো। আর এর আগে কিন্তু সমস্ত বিচে পর্যটকদের, ট্যুরিস্টদের কিন্তু অ্যালাউ ছিল না, তখন জলের চাপটা বেশি ছিল। আর এই আগস্টের মাঝামাঝি এখন সময়, 15 তারিখ কালকে, তো এই সময় থেকে কিন্তু আস্তে আস্তে সব ইয়েগুলো ছাড়বে, কী বলে, ফিশিং বোটগুলো ছাড়বে। যে ফিশিং বোটগুলো এরাই রিফার করে। ও ভাই কত লোক! তো এখানে কিন্তু দেশি বিদেশি সব রকম সমন্বয়ের একটি কম্বিনেশন, একটি বীজ। আর বীজটা সত্যি খুব সুন্দর। কারোবার যে বীজগুলো ছিল সেই একই ধরনের, একই কোয়ালিটির। সূর্য কিন্তু এখন ডুবে গেছে, তবুও কিন্তু লোকজন এখন অসংখ্য রয়েছে। চলো এনজয় এনজয়। তো এইগুলো দিয়ে, এই যে এখন যে খালি খালি দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু সব কবে থেকে মোটামুটি আনুমানিক শুরু হবে? মানে আগস্টের শেষের থেকে, সেপ্টেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে যাবে। এগুলো দিয়ে সেই নারকেল পাতার ছাউনি করে একটা করে খাট রাখবে একদম শরীরে এড়িয়ে দেওয়ার জন্য। তারপরে শান্টু মান্টু সব থাকবে। এইগুলো কি সেই জনি লেবারের ওই মালটা না? এই স্পিড বোট, এইগুলো হচ্ছে সেই জনি লেবারের সেই মালটা, যে হাতে যে আঠা লেগে যায়। আর ও বোট রিপায়ারম্যান, ও জানে না, নখ খাচ্ছে। সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। আচ্ছা, আর একটা বিষয় বলি, অনেকে কমেন্ট করে বলেন যে আমার কাছে কি একটাই টি শার্ট নাকি, একটাই গেঞ্জি নাকি। ম্যাক্সিমাম ভিডিওতে একটাই গেঞ্জি আসে। তো তাদেরকে বলে রাখি, এই টাইপের আমার কাছে দুটো টি শার্ট আছে, একটা রেড বর্ডার দিয়ে আর একটা পুরো হোয়াইট। আর ট্যুরে এসে ভাই দুনিয়ার গাদাগানেক জামা কাপড় তো নিয়ে আসা সম্ভব না, ব্যাটিং ভারী হয়ে যাবে। তো যে কটা নিয়ে আসা হয় ধুয়ে মুছে ওই কটা দিয়েই ঘুরে ফিরে কাজ চালানো হয়। আর বিচে আসলে অত সেজে গুজে আসার কোনো দরকার পড়ে না। আর ট্যুরে থাকলে, অন দ্য রোডে থাকলে, অন দ্য ওয়েতে থাকলে কেমন পোশাক পরিচ্ছদের দশা হয়, সেটা যারা ট্যুর করে বেড়ান তারা কিন্তু অবশ্যই জানে। বিচটার নাম আমি ভুলে গেছি, আরেকবার বলো না। মোবার, দীঘা বিচ, লীলা, মানে একটা বিচের দুটো নাম। আচ্ছা, এই যে পোর্শন আমরা রয়েছি মোবার বিচ, এখান থেকে পিছন দিকে চলে গেলে লীলা বিচ। এখনো মোটামুটি লোকজন প্রচুর রয়েছে।
বাচ্চাটা বাদ দাও, ওই 4টে লাগিয়েছিল কিন্তু একটা শুয়ে গেছে। অসাধারণ লাগছে, একই সাইজের 3টে আর একটা ক্যাট হয়ে গেছে। বলে এক একটা ক্যাট হয় আর আমার ডুবি মনে হচ্ছে উড়ে যাবে।